আসমান অপেক্ষায় ছিল, জমিন অপেক্ষায় ছিল, তারকারাজি এবং চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, গাছপালা, নদী নালা, সমুদ্র, মহাসমুদ্র, ফেরেশতা, আরশ, কুরসি, লৌহ কলম এবং জান্নাত, জাহান্নাম, গোটা দুনিয়ার সমস্ত শ্রেণী ও পেশার মানুষ সকলেই অপেক্ষায় ছিল মহান মানব, আল্লাহর প্রিয়, আমাদের মধ্যমণি, আমাদের রহমতের মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন আসবে। রবিউল আউয়াল এটা এমন একটা মাস, যেই মাসটার নাম মনে হলেই, যে মাসের নাম শুনলে বা বললে বা পড়লেই মুসলমান মাত্রই তার অন্তরে ইশকে রাসূলের একটা জ্বলন তৈরি হয়। যদিও আমাদের ইসলামী সভ্যতায়, ইসলামী শরীয়তে দিবস পালনের তেমন গুরুত্ব নাই, জন্মদিন বা জন্মের মাস বা জন্মর উদযাপনের তেমন গুরুত্ব নাই, তথাপিও ইশক এবং মোহাব্বতের বিষয় যে রবিউল আউয়াল মাস শব্দটা শুনলে, নামটা শুনলে, বললে, পড়লে, এটা আসলেই উদযাপন হিসাবে নয়, এমনিতেই মনে আসে যে এই মাসে আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি যাকে মহব্বত করি। এবং আমি এইভাবে বলি অনেক সময়, এবং এটাই আমার ইয়াকিন এবং বিশ্বাস এবং ইশকে রাসূল, যাদের অন্তরে ঈমান আছে, ঈমানের নূর আছে, তাদের মনে কথাটা মনের অজান্তেই মনে হয়ে যায় এবং স্মরণ হয়ে যায়। এটা এমন একটা বিষয়, ইশকে রাসূল এটা এমন একটা বিষয় ঈমানের সাথে সম্পৃক্ত, যার ঈমান আছে তার ইশকে রাসূল আছে এবং থাকতেই হবে। আর সেটা বলা যেতে পারে কতটুকু আছে, কম না বেশি, সেটা হলো অন্য বিষয়, কিন্তু ঈমান এবং ইশকে রাসূল, ঈমান এবং মুহাব্বতে রাসূল, ঈমান এবং রাসূলের প্রতি ভালোবাসা, ঈমান এবং রাসূলের প্রতি আবেগ, এটা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঈমান থাকলে ঈমানের সাথে ইশকে রাসূল, হুব্বে রাসূল, মুহাব্বতে রাসূল, রাসূলের প্রেম ভালোবাসা ঈমানের সাথে অবশ্যই থাকবে। সেটা পরিমাণে কম হোক বা বেশি হোক সেটা ভিন্ন বিষয়। না হলে ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল, হুব্বে রাসূল, রাসূলের প্রতি প্রেম এবং ভালোবাসার আবেগ না থাকলে, পরিপূর্ণভাবে কারো মধ্যে না থাকলে, তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সুতরাং যেভাবে ঈমানের দাবিতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম শুনলেই একজন মুসলমান মাত্রই তার মধ্যে ঈমানের দাবিতে আল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা, আল্লাহর প্রতি ভক্তি ও শ্রদ্ধার কথাটা মনের অজান্তেই ফুটে ওঠে, ঠিক তেমনি ভাবে একজন মুসলমানের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উঠলেই বা রাসূলের সাথে সম্পৃক্ত যে কোনো বিষয় তার সামনে প্রকাশ হলেই, সেটা বলার মাধ্যমে প্রকাশ হোক, সেটা শোনার মাধ্যমে প্রকাশ হোক, সেটা পড়ার মাধ্যমে প্রকাশ হোক, সেটা দেখার মাধ্যমে প্রকাশ হোক, রাসূলের সাথে সম্পৃক্ত যে কোনো বিষয় একজন মুসলমানের সামনে প্রকাশ হলেই তার অন্তরে ইশকে রাসূলটা জেগে ওঠে। এটা হবেই। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসাবে গ্রহণ করে নিয়েছে, ইলাহ এবং মাবুদ হিসাবে গ্রহণ করে নিয়েছে, যাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার বিশ্বাস আছে, এই লোকটার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে বেয়াদবি, আল্লাহ রাব্বুল আলামিনের শানে খারাপ মন্তব্য, এগুলো শুনলেই মনের অজান্তেই, আগে থেকে কোনো প্রস্তুতি নাই, কিন্তু মনের অজান্তেই তার মধ্যে যাদের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ যে মুখে বলে এবং অন্তরে ধারণ করে, তাকে ঈমান বলা হয়, ঈমানদার বলা হয়। এমন একজন ঈমানদার আল্লাহর বিরুদ্ধে কোনো কথা শুনলে, দেখলে, আল্লাহর শানে কেউ বেয়াদবি করেছে এটা প্রকাশ হলেই তার সামনে মনের অজান্তেই তার অন্তরে, মনে আল্লাহর প্রতি অগাধ মুহাব্বত, ভালোবাসা, বিশ্বাস এবং ঈমানের কারণে তার মধ্যে খারাপ লেগে যায় এবং সে প্রতিবাদ শুরু করে। ঠিক তেমনি ভাবে এটা তো হলো ঈমানের কালিমার প্রথম অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানটা তো পুরা হয় কালিমার দুই অংশের সামষ্টিক বিশ্বাস, তো পরের অংশই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং যার অন্তরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথার উপরে ঈমান আছে, যে মুখে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে এবং এই মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্থ মর্ম বুঝে সে অন্তরে লালন করে,
অন্তরে সে ধারণ করে, তাহলে তার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা উঠলেই যেভাবে তার অন্তরে রসুলের প্রতি ভালোবাসা মহব্বত জেগে ওঠে, আল্লাহর রসুলের শানে কোনো বেয়াদবিমূলক কথা উঠলে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আকদাসে কেউ বেয়াদবি করলে, এটা শুনলে, তার সামনে প্রকাশ হলে মনের অজান্তেই তার প্রতি খুব এবং খারাপ একটা মনোভাব তার মধ্যে চলে আসে। এটা হলো ঈমানের দাবি এবং ঈমানের অত্যাবশ্যকীয় আচরণ এবং বহিঃপ্রকাশ, এটা হবেই। সুতরাং যখন কোনো একজন মুসলমানের অন্তরটা এমন হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস তার মধ্যে আসবে, তো রসুলের প্রতি এমন বিশ্বাস, এমন মহব্বত, এমন ভালোবাসা, যেই ভালোবাসাটা সবকিছুর ঊর্ধ্বে, এটা না আসলে আল্লাহর কাছে ঈমান গ্রহণযোগ্য না। আর যখন এটা আসবে, যার প্রতি যার ভালোবাসার মাত্রা যত বেশি, তার সাথে সম্পৃক্ত সবকিছুই তার কাছে অনেক ঊর্ধ্বের মনে হয়। এজন্য রবিউল আউয়াল এই মাস, এই শব্দটা আসলেই, শুনলেই, বললেই, কোথাও লেখা দেখলেই মুসলমানদের অন্তরে, মুসলমানদের শিরায় উপশিরায় ইশকে রসুলের একটা কম্পন সৃষ্টি হয়, যে আমার রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাসে দুনিয়াতে আগমন করেছেন। আমি যাকে জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার ঈমানকে পূর্ণ করেছি যার মহব্বত অন্তরে লালন করে, আমি আমার ঈমানকে পূর্ণ করেছি যার ভালোবাসা অন্তরে লালন করে, আমি আমার ঈমানকে পূর্ণ করেছি যার প্রতি ভক্তি এবং শ্রদ্ধা লালন করে, আমি আমার ঈমানকে পূর্ণ করেছি যার বুধ এবং বিশ্বাসকে লালন করে। সেই নবীজি এই সময়ে দুনিয়াতে এসেছেন, এই মাসে দুনিয়াতে এসেছেন, সেই নবীজি এই মাসে দুনিয়াতে আগমন করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমার যে ভালোবাসা, যে মহব্বত, যে অগাধ বিশ্বাস এবং রসুলের প্রতি আমার ঈমানের যেই জায়গা, মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমার ঈমানের যেই জায়গা, এই সব কিছু আমি পেয়েছি কেন? রসুল আসার কারণে। আর রসুল আসার জন্য আল্লাহ তাআলা এই মাসটাকে নির্বাচন করেছেন এবং বাছাই করেছেন। এই কথাটা যখন আমাদের সামনে আসে, এই কথাটা যখন আমাদের মনে আসে, এই কথাটা যখন আমাদের বুঝের মধ্যে আসে, তখন স্বভাবতই এই মাস নাম শুনলে যেমন মহব্বত আসে, এই মাস চলে আসলে মহব্বতের মাত্রা আস্তে আস্তে আরো বাড়ে। যার কারণে যদিও জন্মদিন উদযাপনের সিস্টেম আমাদের শরীয়তে নাই, তথাপিও এই মাস আসলে, এজন্যই তো আমরা প্রতিদিন নিয়ম করে রসুলের উপরে দুরূদ পড়ি। আমরা প্রতিদিন শুধু রবিউল আউয়াল মাস কখন আসবে আর দুরূদ পড়ব, রবিউল আউয়াল মাস কখন আসবে রসুলের ভালোবাসার কথা বলবো, রবিউল আউয়াল মাস কখন আসবে আর রসুলের সুন্নাহর উপরে আমল করব। আমরা কিন্তু এই জন্য বসে থাকি না। আমরা বলতে আমাকে আর আমরা দুই একজনকে বোঝাচ্ছি না, গোটা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মাহ রবিউল আউয়াল মাস কখন আসবে আর কখন আমি রসুলের শানে দুরূদ পড়ব আর ভালোবাসা প্রকাশ করব, এই জন্য কিন্তু আমরা বসে থাকি না। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরেই প্রথম মনে করি রসুলকে আমি ভালোবাসি, মহব্বত করি। এখন ঘুম থেকে উঠার পরে রসুলের সুন্নাহ কি, এই কাজটাই আমাকে আগে করতে হবে। এজন্য ঘুম থেকে উঠেই দুই হাতে চোখটাকে কচলিয়ে আগে ঘুম থেকে উঠার দোয়া পড়ি, যেই দোয়াটা রসুল আমাকে শিখিয়েছেন। এরপরে এখান থেকেই শুরু হয় আমার সুন্নতের উপরে আমলের রুটিন। এটা চলতে থাকে আবার ঘুমানো পর্যন্ত। যখন ঘুমাই, ঘুমানোর আগ মুহূর্তেও চিন্তা করি এই মুহূর্তে রসুলের সুন্নাহ কি, এবং সেটা চিন্তা করে সুন্নত তরিকায় ইস্তিগফার পড়ে, দোয়া পড়ে, ডান হাতের উপরে আমরা শুই রসুলের সুন্নাহ হিসাবে। মাঝখানে ঘুমায়ও, ঘুম থেকে উঠা
প্রথম সুন্নতের চিন্তা করি, ঘুমায়ও সুন্নত তরিকায়, এবং সারা দিন আমার প্রত্যেকটা কাজ আমরা আমাদের সাধ্য অনুযায়ী সুন্নাহর উপরে আমলের চেষ্টা করি। এটা হলো দৈনন্দিন রুটিন আমার এবং আমাদের, এবং দৈনন্দিন নিয়ম করে আমরা দুরূদ শরীফ পড়ি রাসূলের শানে আকদাসে। একটা তো নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ি, এটা ছাড়াও মুসলমান মাত্রই, এবং বেশিরভাগ মুসলমান, কেউ কেউ হয়তো গাফলত করে, এরপরেও পড়ে, নামাজে তো পড়ে, আজান শুনলে তো দুরূদ শরীফ পড়ে, কিন্তু গাফলতের সাথে মুসলমানরা কেউ কেউ, এবং অধিকাংশ মুসলমানরাই দৈনন্দিন নিয়ম করে অন্তত 10 বার হলেও, 50 বার হলেও, 100 বার হলেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানে আকদাসে দুরূদ শরীফ পড়ি। এটা কিন্তু প্রতিদিনের রুটিন আমাদের, প্রতি মাসের রুটিন আমাদের, সারা বছরের রুটিন আমাদের। এরপরেও রবিউল আউয়াল মাস আসলে ওইটা আরেকটু বেড়ে যায়। দেখা যায় প্রতিদিনের রুটিনে দুরূদ শরীফ যতটুকু পড়ি, রবিউল আউয়াল মাসে আরেকটু বেশি পড়ি। সব সময় প্রতি মুহূর্তেই কিন্তু কোনো না কোনো কাজে রাসূলের কথা আমাদের মনে হয়, প্রতিদিন মনে হয়, বা প্রতি সপ্তাহে মনে হয়, বা প্রতি মাসে মনে হয়, কিন্তু রবিউল আউয়াল মাসে রাসূলের শানে আকদাসের আলোচনা একটু বেশি করি, বেশি মনে হয়। এটা স্বাভাবিক, এটা আমাদের নেচার, এটা আমাদের মানবীয় স্বভাব, এটা যে আমরা যাকে বেশি মহব্বত করি তার কথা স্মরণ করি, এবং তার সাথে সম্পৃক্ত সবকিছুর কথাই স্মরণ করি। এটা কিন্তু অবশ্যই বাস্তব। আমরা এই দেশে, আমার জায়গায়, আমার বাসায়, আমার অবস্থানে থেকে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যতটুকুই মহব্বতের সাথে স্মরণ করি, আল্লাহর তৌফিকে যদি আমাদের কখনো মদিনা শরীফে যাওয়ার সুযোগ হয়, তাহলে অবশ্যই এর চেয়ে বেশি তখন সেখানে রাসূলের কথা স্মরণ হয়। এটা স্বাভাবিক, এটাই তো মানুষের নেচার। কেন? এই শহরটা রাসূলের শহর, এখানে প্রতিটা মুহূর্তেই রাসূলের স্মৃতি দেখি, এজন্য কথাগুলো আরেকটু বেশি মনে হয় রাসূলের কথা। কেন? এই শহরটা, এই মসজিদটা, এখানের বালুকণা, এখানের পরিবেশ, এখানের পাহাড়, এখানের সবকিছু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত, এজন্য এখানে আসার পরে বেশি মনে হয়। আবার মদিনা শহরে একটু অসচেতন হয়ে গেলেও এই দেশের চেয়ে বেশি মদিনা শহরে গিয়ে মনে হয়। কিন্তু মদিনা শহরে থাকা অবস্থায়, হোটেলে, রুমে, কোথাও ঘুরতে গেলে, কোনো মার্কেটে গেলে যতটুকু মনে হয়, মসজিদের নববীতে আসলে এর চেয়ে বেশি মনে হয়। আর যদি স্বয়ং একদম নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজায়ে আনওয়ারের সামনে দিয়ে, রাসূলের চেহারা মুবারকের সামনে, রাসূলের রওজায়ে আনওয়ারের সামনে যাওয়া হয়, অর্থাৎ এখন যে সিস্টেম করেছে বাবু সালাম দিয়ে যখন প্রবেশ করা হয়, বাবু সালাম দিয়ে প্রবেশ করে যতটুকু রাসূলের রওজায়ে আকদাসের কাছাকাছি যাওয়া হয়, তত আরো বেশি মনে হতে থাকে। এবং যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা এখনো যান নাই, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বারবার যাওয়ার তৌফিক দান করেন, অন্তত জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। পরিবেশ এমন, আমি তো এইভাবে বলবো, এমন কোন পাষাণ হৃদয় বাবু সালামের ভিতরে ঢুকতে দেখা যায় নাই যারা ওইখানে গেছে মনের অবস্থা পরিবর্তন হয় নাই। অধিকাংশ মানুষকে তো কান্না অবস্থায় দেখা যায়। কেন? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে আতহারের যত নিকটবর্তী হচ্ছে, রাসূলের রওজায়ে আনওয়ারের যত নিকটবর্তী হয়, তত এই স্মরণ তাজা হয়। এটাই হলো মানুষের নেচার, এটা হলো মানুষের স্বভাবজাত চাহিদা, স্বভাব, সৃষ্টিগত স্বভাব। আর এই স্বভাবটার কারণেই, সৃষ্টিগত স্বভাবের এই চাহিদাটার কারণেই রবিউল আউয়াল মাসে আমাদের রাসূলের প্রতি আবেগ, অনুভূতি, মহব্বত, ভালোবাসা বেড়ে যায়। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, যার কারণে এই মাসে আমরা আলোচনা বেশি করি, দুরূদ শরীফ একটু বেশি করি, একটু বেশি বেশি রাসূলের কথা মনে হয়। কেন? এই মাস আসলেই মনে হয় যে এই মাসটাতে রাসূল দুনিয়াতে আগমন করেছে। তবে
নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের বড় বড় যে কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ আছে, আমরা আগেও আলোচনা করেছি। রসূলের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বড় চারটা দিক, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনটাকে পুরাটাকে যদি গবেষণা করা হয়, গুরুত্বপূর্ণ বড় চারটা অংশ পাওয়া যায়। এর মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ অংশটা হলো মিলাদুন নবী, অর্থাৎ রসূল দুনিয়াতে আগমন করেছেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আরেকটা বড় দিক হলো বিইসাতুন নবী, রসূল দুনিয়াতে নবী হিসাবে পরিচিতি লাভ করেছেন 40 বছর বয়সে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আরেকটা বড় ধাপ হলো হিজরাতুন নবী, রসূল মক্কায় ছিলেন, নবী হিসাবে পরিচিতি লাভ করার আগে 40 বছর, এরপরে 13 বছর, প্রায় 53 বছর, রসূলের জীবনের 53 বছর বয়সে নবুয়তের 13তম বছরে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছেন। এটাকে বলা হয় হিজরাতুন নবী। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ হলো রিহলাতুন নবী, তথা রসূল দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে যাত্রা করেছেন, যাকে ওয়াফাতুন নবী বলা হয়, রিহলাতুন নবী বলা হয়। এখানে একটা মজার বিষয় হলো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ এই চারটা ধাপ, রসূল মিলাদুন নবী, রসূল দুনিয়াতে আগমন করা, রসূল নবী হিসাবে পরিচিতি লাভ করা, রসূল মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করা, এবং রসূল দুনিয়া থেকে একদম আখিরাতের দিকে চলে যাওয়া, এই চারটা গুরুত্বপূর্ণ ধাপ সংগঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মাসকে নির্বাচন করেছেন, সেটা হলো রবিউল আউয়াল। আগমনও করেছেন রবিউল আউয়াল মাসে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রথম যখন গারে হেরায় ওহী আসে, রসূলকে জানানো হয় যে আপনি তো নবী ছিলেন তো আগে থেকেই, কিন্তু নবী হিসাবে আজকে আপনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো, আজকে থেকে দায়িত্ব পালন করবেন, পরিচিতি লাভ করবেন, পরিচয় দেওয়া হলো আপনাকে। সেই সময়টাও ছিল রবিউল আউয়াল মাস। এরপরে রসূল যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেন, হিজরতের সময়টাও ছিল রবিউল আউয়াল মাস। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের আমাদের জন্য, উম্মতের জন্য সবচেয়ে বেদনাদায়ক যে অধ্যায় এবং দিক, সেটা হলো রসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া। রসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, রসূলের রিহলাত যেদিন হয়েছে, রসূলের ওয়াফাত যেদিন হয়েছে, রসূলের দুনিয়া থেকে পরকালের দিকে যাত্রা করার ইন্তেকাল যখন হয়েছে, ওই মাসটাও ছিল রবিউল আউয়াল মাস। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রবিউল আউয়াল মাসের এইরকম একটা গভীর সম্পর্ক, যার কারণে উলামায়ে কেরাম লিখেন রবিউল আউয়াল মাস রমজান বা জিলহজ অন্য মাসের মতো ওই দিক বিবেচনায় নয়, বরং রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হওয়ার দিক দিয়ে এবং রসূলের জীবনের বড় বড় ধাপগুলোর পরিবর্তনের এই সময়টাকে জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে, এই মাসটাকে নির্বাচন করেছেন। এজন্য রসূলের সাথে সম্পৃক্ত হওয়াকে কেন্দ্র করে রবিউল আউয়াল মাসের অনেক ফজিলত উম্মতের কাছে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদের মাস এটা, জন্মের মাস এটা, যেভাবে রসূলের নবুয়তের মাসও এটা, রসূলের হিজরতের মাসও এটা, রসূলের দুনিয়া থেকে বিদায় হওয়ার মাসও এটা। নবীজির জীবনের প্রথম যে গুরুত্বপূর্ণ অংশ এবং ধাপ মিলাদুন নবী। মিলাদুন নবীর অনেক কথা, অনেক ফজিলত, অনেক কিছু আমরা শুনেছি, আমিও লম্বা আলোচনা অনেক করেছি। আজকে
তিনটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে মৌলিকভাবে তুলে ধরার চেষ্টা করছি মিলাদুন নবী সংক্রান্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের সবকিছুকে আল্লাহ তাআলা অনন্য বলেছেন। রসুলের ব্যাপারে আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন অনন্য যে আমার গোটা সৃষ্টির মধ্যে তিনি একজন, আমি আর উনার মতো আর কাউকে আমি বানাই নাই। সুতরাং রসুলের দেহ যেমন অনন্য, রসুলের আখলাক তেমন অনন্য, রসুলের চেহারা যেমন অনন্য, রসুলের চাল চলনও অনন্য, রসুলের জীবনের প্রত্যেকটা দিক অনন্য, যার কোনো তুলনা হয় না। এজন্যে দুনিয়ার মানুষের যে অবস্থা এবং সিস্টেম আপনারা জানেন, আমরা দেখি কোনো একটা মানুষের যদি প্রশংসা করতে হয় বা তার জীবন নিয়ে আলোচনা করতে হয় বা লিখতে হয়, তাহলে আলোচনাটা শুরু হয় তার জন্ম থেকে এবং তার আলোচনাটা শেষ হয় তার মৃত্যু পর্যন্ত গিয়ে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা এমন অনন্য যে দুনিয়ার মানুষের সবার সিস্টেম এক জায়গায়, আর রসুলের জীবনের সিস্টেমটা এমন ভিন্ন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন নিয়ে যদি কেউ আলোচনা করতে হয় তাহলে মিলাদুন নবী থেকে আলোচনা শুরু করবে না। রসুলের জন্মের আগে থেকেই রসুলের প্রশংসা এবং রসুলকে নিয়ে আলোচনা হয়েছে এবং রসুলের জীবনের আলোচনা উনার ইন্তেকালে আইসা শেষ হবে না, এরপরেও চলমান থাকবে। এই কথাটাও আল্লাহ কোরআনেই বলছেন। এক হাদিসে তো আরো আগে পাওয়া যায়, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মাখলুক সৃষ্টি করেন নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবান থেকে আল্লাহর যে কালাম প্রকাশ করেছিলেন, কেউ নাই, শুধু আল্লাহ একা। তখন আল্লাহর সেই কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করেছেন। আল্লাহ কিছুই সৃষ্টি করেন নাই, তখনও শুধু আল্লাহ একা ছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের জবান থেকে আল্লাহর যে কালাম প্রকাশ হয়েছিল, সেই কালামে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্বোধন করা হয়েছিল। সুতরাং এই রিওয়ায়াতকে সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যেমন শুরু নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টি হিসাবে রসুলের প্রশংসারও শুরু নাই। কারণ আমরা জানি না আল্লাহ কখন কোন সময়ে রসুলকে সম্বোধন করে এই কালাম করেছিলেন। পরবর্তীতে আল্লাহর ওই কথাগুলো কোরআনে আল্লাহ নাজিল করেছেন, আমাদেরকে জানিয়েছেন। সুতরাং আমরা তো জানি না, আল্লাহর তো শুরুই নাই, যার কারণে এটাও জানি না যে রসুলের শান মান মাকাম আল্লাহ কখন থেকে বলা শুরু করছেন। সেটা হলো একটা বিষয়, সেদিকে চিন্তা করলে তো আমরা পাগলই হয়ে যাব। কিন্তু কুরআনুল কারীমে বুঝার জন্য আরেকটা অংশ উল্লেখ করা হয়েছে, সেটা হলো আলমে আরওয়াহতে বিস্তারিত আল্লাহ আলোচনা করেছেন। আলমে আরওয়াহ যখন শুধু আল্লাহ সমস্ত মানুষের রূহ বানাইছেন, তখন আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি, সেখানে রূহকে সামনে নিয়ে আল্লাহ দুইটা সমাবেশ করেছেন। একটা সমাবেশ ছিল সকল রূহকে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের রূহকে সামনে নিয়ে। আরেকটা সমাবেশ করেছিলেন স্পেশাল, সেখানে শুধুমাত্র নবী এবং রসুলদের রূহকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান বর্ণনা করেছেন এবং সমস্ত নবীদের রূহদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমান এবং রসুলকে সাহায্য করার স্বীকৃতি নিয়েছেন। সুতরাং রসুলের জন্ম যখন থেকে বা মিলাদুন নবী যখন থেকে, তখন থেকে রসুলের প্রশংসা হয় না, রসুলের প্রশংসা হয় আলমে আরওয়াহ থেকে বা আরো আগে থেকে। এটা হলো মিলাদুন নবীর একটা অনন্য বিষয়। 2 নম্বর বিষয় হলো, দুনিয়ার মানুষের একটা সিস্টেম হলো, প্রত্যেকটা মানুষ আগে দুনিয়াতে আসে, এরপরে প্রশংসা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগেই প্রশংসা হয়েছে। দুনিয়ার সিস্টেম হলো আসলে তার অবস্থা প্রকাশ হয়,
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জাত আকদাস এমন যে উনি আসার আগে আল্লাহর কাছে নবী হিসাবে উনাকে চাওয়া হয়েছে। আল্লাহর তো ইচ্ছা ছিলই পাঠাবেন, কিন্তু মানব মণ্ডলীর মধ্যে উৎকৃষ্ট একজন মানবের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করাইছেন উনার মাধ্যমে যে আল্লাহ একজন রসুল আপনি পাঠান। এই দোয়া করায়া, এই দোয়া আল্লাহর তো ইচ্ছা ছিলই, আর মানব মণ্ডলীর মধ্য থেকেও আল্লাহর কাছে চাইছেন। সেই মহান ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এবং রসুল হিসাবে চাইছেন। অন্যরা চাইলে রব্বি হাবলি মিনাস সালিহিন, কোন নবী চাইছেন আল্লাহ আমাকে একটা বাচ্চা দেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে একটা ছেলে দেন, সন্তান দেন, এইভাবে চাইছেন। কিন্তু ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কে আল্লাহ বলেন কাবা বানান, কাবা বানাইছেন, হাত উঠান, দোয়া করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন বলছেন। কি ছিল দোয়া? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। কি অর্থ? আল্লাহ আপনি একজন রাসূল পাঠান। কে সেই রাসূল? মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি আসার আগেই উনাকে তালাশ করা হয়েছে, এবং কুরআনুল কারীমে আল্লাহ বলছেন পূর্ববর্তী সমস্ত নবীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় তুলে ধরেছেন। সমস্ত আসমানি কিতাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয়, প্রশংসা উল্লেখ করা হয়েছে, এবং সকলেই অপেক্ষায় ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন আসবেন। রাসূলের সাথে সম্পৃক্ত আরেকটা অনন্য বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন মহান ব্যক্তি, দুনিয়ার সাধারণ মানুষ এমন কেউ নাই, যত বড় মানুষই হোক আসার আগেই মানুষ অপেক্ষা করে। তার গুণ জেনে, তার মর্যাদা বুঝে তার জন্য অপেক্ষা করে। বাবা মা সন্তানের অপেক্ষা তো করেই, কিন্তু তার অবস্থাটা বুঝে, তার কোয়ালিফাই বুঝে, তার অবস্থান বুঝে তার জন্য অপেক্ষায় থাকে, এমন হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহর জাতে আকদাস এমন, শুধুমাত্র মানুষ নয়, শুধু পরিবার নয়, গোটা দুনিয়া, গোটা জগৎ, আল্লাহর গোটা সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আল্লাহর কাছ থেকে জানার পর অপেক্ষায় ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন দুনিয়াতে আসবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার জন্য নবী এবং রহমত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গোটা জগতের জন্য রহমত। তো গোটা জগৎ রাসূলের জন্য অপেক্ষায় ছিল তিনি কখন আসবেন আর আমার উপরে আল্লাহ রহমত করবেন। আসমান অপেক্ষায় ছিল, জমিন অপেক্ষায় ছিল, তারকারাজি এবং চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, গাছপালা, নদী নালা, সমুদ্র মহাসমুদ্র, ফেরেশতা, আরশ, কুরসি, লৌহ কলম এবং জান্নাত জাহান্নাম, গোটা দুনিয়ার সমস্ত শ্রেণী ও পেশার মানুষ সকলেই অপেক্ষায় ছিল মহান মানব, আল্লাহর প্রিয়, আমাদের মধ্যমণি, আমাদের রহমতের মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন আসবেন। যখন সবাই অপেক্ষা করেন, তো তখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এজন্য তিনি আসছেন পরে, সবাই অপেক্ষায় ছিল আগে, তিনি আসছেন পরে আগে প্রশংসা করা হয়েছে, তিনি আসছেন পরে আগে ওনাকে চাওয়া হয়েছে। তিনি হলেন এমন মহান মানব। মদিনা শরীফ, আজকে যে মদিনা শরীফ ইয়াসরিব বলা হইতো, এই ইয়াসরিবে 400 তাওরাতের আলেম রাসূল হিজরত করার 1000 বছর আগে এখানে সফরে এসে জায়গা চিনেছেন এবং এখানে বাদশার অনুমতি নিয়ে বসবাস শুরু করেছেন। কেন? যে এই অঞ্চলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একজন নবী আসবে, যার জন্য গোটা দুনিয়া অপেক্ষা করে। তাওরাতে আছে, যদি আমরা কখন আসবে জানি না, যদি আমাদের সময় আসে এজন্য আমরা এখানে অবস্থান করব, যদি আমাদের সময়ে না আসে আমার সন্তানরা তো ওনাকে পাবে, আমরা এখানে বসবাস করব। এবং তারা এখানে বসবাস শুরু করেন। এবং তুব্বা বাদশা, ইয়ামানের বাদশা, এই আলেমরা যার অনুমতি নিয়ে এখানে ছিল, আলেমরা ছিল ইয়ামানের, তিনি এইখানে আলেমদের জন্য শহর নির্মাণ করেন, একটা 2 তলা বিল্ডিং তৈরি করেন, সবগুলো একতলা, একটা 2 তলা। বলা হয় যে তিনি বলেছেন এই 2 তলা বিল্ডিংটা হলো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমি বানিয়ে উপহার হিসেবে দিয়ে গেলাম, এবং একটা চিঠিও দিয়ে গিয়েছেন। সেই চিঠির মধ্যে উনি লিখেছেন যে আমি আপনাকে আসার আগে
পাওয়ার আগে, দেখার আগে যদি আমার সময় আপনি আসেন, আমি আপনার কাছে আসবো, ঈমান আনবো। আর যদি আমি আপনাকে না পাই, আপনি দুনিয়াতে আসার আগে চিঠির মাধ্যমে আমি আপনার কাছে ঈমান গ্রহণ করতেছি। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই চিঠি এখানে দেওয়া হয়েছে একজন আলেমের কাছে। উনাকে বলা হয়েছে আপনি পাইলে আপনি দিবেন, না হলে আপনার সন্তানদের কাছে ওসিয়ত করবেন, তারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার এই চিঠি পৌঁছায়, এবং এই বাড়িটা আমার পক্ষ থেকে উনাকে হাদিয়া দিবেন। রসুল যে প্রথম মদিনা শরীফে গিয়ে রসুলের উটনি যেখানে থেমেছে, সবাই বলে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, কিন্তু মূলত এটা রসুলকে উপহার দেওয়া সেই বাড়ি, যেই বাড়ির দায়িত্ব আবু আইয়ুব আনসারীর হাতে মাত্র ছিল। তিনি সেই আলেমের সন্তান। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এত অনন্য, যার প্রশংসা করেও শেষ করা যাবে না, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন, যার প্রশংসা আল্লাহ সৃষ্টি করার আগেই, গোটা কায়নাত সৃষ্টির আগেই যার প্রশংসা আল্লাহ করেছেন, তার প্রশংসা আমাদের মতো ছোটরা করে কিছু করতে পারবো না। কিন্তু এতটুকু তো হবে যে আমরা রসুলের প্রশংসা করলে রসুলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের মর্যাদা বেড়ে যাবে। এই ওসিলায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেন, এবং এই ওসিলায় রসুল যদি আমাদেরকে একটু সুপারিশ করেন, এটাই হলো আমাদের আশা। এজন্য রসুলের শানে আকদাসের আলোচনা যেমন করব, শুনবো, বেশি বেশি দূর থেকে আমরা দুরূদ শরীফের আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝার এবং আমল করার এবং আমাদের সকলের অন্তরে পাগলের মতো ইশকে রসুল দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।